হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স পেজ নাম্বার 79-এর 1 নম্বরের সমস্ত প্রশ্নগুলির নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। 1 নিচের সঠিক জোটটি নির্বাচন করো। কি হবে এটা? গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা, না এটা লঘু মস্তিষ্ক করে। হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, না সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ। এটা হবে ডি। 1-2 নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? কি হবে? এ উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। একদম সঠিক। 1-3 নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? এটির উত্তর হবে নিজেল দানা। কেন নিজেল দানা? কারণ নিজেল দানা হচ্ছে একটি রাইবোনিউক্লিওপ্রোটিন দানা, যেটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এটা তোমার অ্যাকশনে থাকে না। নেক্সট দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। এটার অ্যান্সার হবে ডি। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। দেখো 1-5 কি বলছে? সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি হবে? অভিঘাত শোষক রূপে কাজ করে। মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। নিউরোগ্লিয়া মায়োলিন আবরণী গঠন করে। তাহলে কোন অপশনটা হবে? অপশন বি। 1-6 সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। এটা হবে খুন্ডি ভবন, স্পাইরোগাইরাতে দেখা যায়। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে? এটা হবে 4:1। মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। এটা কি হবে? ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+X। নেক্সট দেখো কি বলছে? হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে? নিচেগুলি থেকে নির্ধারণ করো। তাহলে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা অর্থাৎ পিতা স্বাভাবিক আর হিমোফিলিক পুত্র বলেছে, তাহলে এটা হবে বাহক মাতা এবং স্বাভাবিক পিতা। 1-10 আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে। কোনটা হবে? আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট দেখো কি বলছে? সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য। সমসমস্ত অঙ্গ কোনগুলো হয়? যেগুলো উৎপত্তিগতভাবে একই হয় কিন্তু গঠনগত এবং কাজের দিক থেকে আলাদা হয়। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ডি। উৎপত্তি এবং গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য স্থির করো? এটা হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। 1-13 নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত? এটা বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। 1-14 নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এটা হবে গ্রিনহাউস গ্যাস ও ইউট্রিফিকেশন। গ্রিনহাউস গ্যাস হচ্ছে জড়িত বায়ু দূষণের সাথে এবং ইউট্রিফিকেশন যেটা, এটা জল দূষণের সাথে জড়িত। 1-15 বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কোন সমস্যার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? অ্যাজমা বা হাঁপানি। 2-1 কি বলছে দেখো? আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। এটা কি হবে? সংবেদনশীলতা বা উত্তেজিতা। 2-2 ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এটা হবে ডিএনএ। বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আধুনিক ঘোড়ার খুর হলো পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। কি হবে? 3 নম্বর। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো হাঁপানি বলতে পারো। 2-6 নমুনা বীজকে
-196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স-2 সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। আচ্ছা, এখানে একটা কথা বলিনি, ক্রায়ো সংরক্ষণ নিয়ে যদি আর কিছু জানতে চাও আমার চ্যানেলে ক্রায়ো সংরক্ষণের উপর একটি আলাদা করে ভিডিও দেওয়া আছে, একবার চেক করে নিতে পারো। নেক্সট দেখো 2.7 বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। হ্যাঁ, একদম সঠিক এটা। প্রতিটি নিউক্লিওসাইটে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। না, নিউক্লিওসাইটে ফসফরিক অ্যাসিড থাকে না, তাহলে এটা কি হবে? ফলস। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। একদম সঠিক। 2.10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটাও সঠিক। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। এটাও সঠিক। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটাও সঠিক। নেক্সট দেখো কি বলেছে, প্রেস বায়োপিয়া। এটা হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হলে, তাহলে এটা হবে 13টা। বৃদ্ধি কোষীয় বিভেদন দশা, এটা হবে ডি। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা হচ্ছে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। ঘোড়ার বিবর্তন, ঘোড়ার বিবর্তনে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছিল, তাহলে এটা হবে 16। জলাভূমি, ভূগর্ভস্থ জলের পুনর্বিকিরণ, তাহলে এটা হচ্ছে 17। ক্রোমোজোমকে ডিম্বতন্তুর সাথে যুক্ত করে কে? সেন্ট্রোমিয়ার, তাহলে এটা হচ্ছে 18। দেখো 2.19 কি বলছে, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস, অপটিক এবং অডিটরি। কি হবে এখানে? ভেগাস হবে, কারণ ভেগাস হচ্ছে এখানে মিশ্র স্নায়ু। 2.20 র্যানভিয়ারের পর্ব কি? দেখো, অ্যাকশন যেটা হয়, অ্যাকশনের 3খানা আবরণী থাকে, অ্যাক্সোলেমা, মায়োলিন সিথ এবং নিউরোলেমা। এবার যেখানে মায়োলিন আবরণী থাকে না, মানে মায়োলিন আবরণী বিহীন হয়, সেখানে নিউরোলেমা এবং অ্যাক্সোলেমা সংকুচিত হয়ে একটা খাঁজের মতো অংশ সৃষ্টি করে, সেটাকেই বলা হয় র্যানভিয়ারের পর্ব। 2.21 জোর কলম আম, তাহলে জবা কি হবে? জবা হবে শাখা কলম। মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? এটা হবে স্বাধীন সঞ্চারণের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র। 2.23 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণ হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, আর প্রচ্ছন্ন জিন তখনই প্রকাশ পায় যখন সেটা হোমোজাইগাস কন্ডিশনে থাকে। 2.24 সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অবশ্যই অপসারী অভিব্যক্তি বা অপসারী বিবর্তন। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, তাহলে কি বলেছে দেখো, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কলকারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, তাহলে কি হবে? এটা জল দূষণ। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? তার নাম হচ্ছে JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।